বহু দুঃসম্পর্কে এক মামার সঙ্গে দেখা করব। মামার সঙ্গে নিজেকে কি মনে করে কে জানে বাবা। আমরা একটা বেশ মানে একটু জঙ্গলের মধ্যে দিয়ে একটা সিঁড়ি দিয়ে নামছি, ভালো লাগছে। স্যাংচুরি অফ ট্রুথ আমরা দেখলাম। গুড মর্নিং। আমরা এখনো পাটায়াতে। গতকাল আমাদের অত অ্যাক্টিভিটি করার পর এতখানি টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা মানে যে কোনো কিছু করতে আমাদের খুব দেরি হয়েছে। তো আজকে সকালে আমরা আবার ব্রেকফাস্ট করতে এসেছি আমাদের এই হোটেলে, যেমন তোমরা দেখছি ওই বাফেট ব্রেকফাস্ট অলমোস্ট এক, মানে যা মেনু কালকে ছিল আজকেও সেমই মেনু আছে কি, তাই তো বাবুন? শুধু বোধহয় একটা পর্ক আইটেম এক্সট্রা অ্যাড হয়েছে, চিকেন স্টেক একটা পর্ক আইটেম অ্যাড হয়েছে, বাকি যা ছিল তাই, অন্য কোনো কিছু ডিফারেন্স নেই। তো চলো আমরা আপাতত ব্রেকফাস্ট করে নিই, তারপরে আজকে একটা খুব ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আছে আমাদের। হ্যাঁ, ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আছে, তো সেটা করতে যাব। এক সেকেন্ড একবার দেখি তাই কি করছি। এই যে আপাতত গুড মর্নিং। গুড মর্নিং। তো সকালবেলা ব্রেকফাস্ট করে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে এখন চলেছি আমাদের আজকের মেন অ্যাট্রাকশন। মানে পৃথিবীতে আমি জানি না, হয়তো খুব কম জায়গাতেই এরকম জিনিস হয়, আমাদের দেশে তো হয়ই না। তো চলো দেখি, আগেও তোমরা দেখেছো বাট আজ একটু নতুন করে চলো। এই যে কোথায় চললে? আমার বন্ধুর সাথে দেখা করতে। হ্যাঁ বন্ধু, তাই বটে। দেখ বন্ধু কেমন। তো আমরা এসছি এখানে, সেটা হচ্ছে টাইগার পার্ক থাইল্যান্ডে পাটায়াতে। এখন আমরা যাব বেঙ্গল টাইগার মিটিং থাইল্যান্ড টাইগার। চলো। তখন থেকে বাজে বকে যাচ্ছে, ওই দেখো। তোর এখান থেকে কিছু বোঝাই যাচ্ছে না। এবার দেখো। আরে দেখো দেখো কেমন শান্ত হয়ে বসে আছে, দেখো ও বুঝে গেছে আমি এসছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, ওই দেখো সবাই ওয়েট করছে। সে ওয়েট করছে, করুক, কিন্তু এতক্ষণ এলাম এখনো কিছু শুনলাম না। ইতনা সান্নাটা क्यों है भाई? भाई मजा आया। হয়েছে সান্নাটা। কোথায় গেল কোথায়? ওই দেখো পাতার মাঝে লুকিয়ে আছে। না, এবার কাছে যাবই, চলো। দাঁড়াও দাঁড়াও, কাছে তো যাব, আগে দক্ষিণাগুলো দেখি। বাবা স্মল, স্মলেস্ট, বিগ, লার্জ, না না একদম জায়েন্ট, সব থেকে বড় মামার কাছে যাব। আরে দেখো দেখো, এখানে সব বাচ্চাগুলো আছে, কি মিষ্টি না? ওই মিষ্টি দেখতেই ডাকছি। বাবুন আর প্রিয়াঙ্কা গেছে দেখতে, চলো দেখবে চলো। ওহো মা, বাবুনের কাছে কেমন ঘুমোচ্ছে দেখো, আর সবার কাছে থেকে কিরম আদর খাচ্ছে। আর প্রিয়াঙ্কা কই? প্রিয়াঙ্কা আসছে আসছে। একটা মজার জিনিস দেখবে, এক্সাইটমেন্টে বাবুন কেমন ব্লগার হয়ে গেছে দেখো। আমরা এখন টাইগার এটা আমরা স্মলেস্ট টাইগারে এসছি। এই দেখুন আদর করছে, এক্ষুনি টাইগারটা উঠবে, আবার ঘুমানোর পশ্চারে আছে। ওই দেখো ঘুম থেকে উঠেছে। ये
দারুণ এক্সপিরিয়েন্স। এখানে না এলে এ শুধু স্বপ্নই রয়ে যাবে। দারুণ কিউট। চলো এবার আমাদের সময় হয়েছে, মামা ওয়েটিং। তো আমরা চলে এসেছি আমাদের যে এনক্লেভে যাব আমরা সেখানে। তো গিয়ে আমরা সেখানে আমাদের বহু দুঃসম্পর্কের এক মামার সঙ্গে দেখা করব। না, ব্যাপারটা হচ্ছে না। আমরা পশ্চিমবাংলার তো, উনি এখানে ট্রান্সফার। বেঙ্গল টাইগার এসছে মঙ্গোলিয়ান টাইগারের সাথে দেখা করতে থাইল্যান্ড। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, আমার মামা দুঃসম্পর্কে চাকরি সূত্রে এখানে থাকে। তো কি মনে করে আমি 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 থাকি ওয়েস্ট বেঙ্গলে, আর এখানে চলে এসেছি চাকরি সূত্রে, সেই জন্য দেখা করতে এসেছি মামার সঙ্গে। নিজেকে কি মনে করে কে জানে বাবা। गजब बेइज्जती है। বাঘ মনে করি, আবার কি মনে করবো, আমি বাংলার বাঘ। বাংলার বাঘ। কেমন লাগছে? ওই দেখো, শখ করে এসছো, এখন ভয় পেলে হবে? আরে পালাচ্ছ কোথায়? আরে বাবা পালাইনি, অনেকদিন পরে দেখা তো, তাই একটু সময় লাগছে আর কি। কেন এবার কেন নিজেরা হাত জোর করছো কেন? আরে মামা তো বয়সে বড়, প্রণাম করবো না? মা দেখলে কি বলবে বলো তো? কথায় আছে না, নরানাং মাতুলক্রম। এই দেখো। रुको जरा, सबर करो। ওহ, একটা দারুণ অভিজ্ঞতা, এটা ভোলা যাবে না। ঠিক তাই। তবে এবার যেটা দেখবো সেটা কিন্তু দারুণ এক্সিলেন্ট একটা ওয়ার্ক অফ আর্ট। ঠিক আছে, আগে আমরা ভেতর অবধি যাই, তারপরে তুমি তোমার গল্প শুরু করো। তো আমরা এখন চলেছি দ্য স্যাংচুরি অফ ট্রুথ দেখতে। এটার কি ডেফিনিশন আছে বা এটার কি তাৎপর্য আছে, আমি সেটা তোমাদেরকে ভয়েস ওভারে দিচ্ছি, বাকি তোমরা জিনিসটা দেখতে থাকো, ঠিক আছে? কেননা অনেকটা বড় জিনিস, এতটা মুখস্থ করে স্ক্রিপ্ট করা সম্ভব না। তো আমি তোমাদেরকে ভয়েস ওভারে দিচ্ছি, পুরোটাই ভালো করে দেবো তোমরা, বাট জিনিসটা তোমরা দেখতে থাকো। এইটুকুনি বলে থাকি, ইট ইজ আ উডেন কার্ভ বিল্ড টেম্পল এরিয়া। চলো দেখি। দেখো, এই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু দাম বড্ড চড়া। এই মূর্তিটা পুরোটাই কিন্তু এই কাঠের গুঁড়ি কেটে তৈরি করা, পুরোটা কাঠের মূর্তি। সাবধানে, এখানে বেশ কিছুটা সিঁড়ি আছে কিন্তু। আমরা একটা বেশ মানে একটু জঙ্গলের মধ্যে দিয়ে একটা সিঁড়ি দিয়ে নামছি, ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু আবার সিঁড়ি নামবো, আবার বড় ইরিটেটিং, তাই না? শুধুই সিঁড়ি, শুধুই সিঁড়ি। চলো। এখানে হেলমেট পরে ঢুকতে হবে সেফটির জন্য, জানি না কেন।
তাও করে নিলাম সবাই। এখানে কিন্তু সব ট্যুরিস্টদের কথা মাথায় রেখে বিভিন্ন ভাষা জানা গাইড পাওয়া যায়, এটা বেশ ভালো। So are you all ready now? Yes. Yes, my name is only 3 letters. SAM. My name is Sam, and I will be your tour guide, giving you direction and information how the museum was built and for what it is. Okay, let's go this way. Everyone, be careful of our steps over there. কিন্তু গাইড যে এত তাড়াতাড়ি ছুটছে আর এত তাড়াতাড়ি কথা বলছে, তাতে যারা দেখবে তারা বুঝবে কি করে? হ্যাঁ, সেটা ঠিক। তবে দাঁড়াও, আমি একটু ছোট করে এই পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন যা দেখব এটা কিন্তু একটা বিশাল কর্মকাণ্ড, যা শুরু হয় 1981 সালে আর এখনো অবধি সেটা চলেই যাচ্ছে, মানে একটা অনগোয়িং প্রসেস। এই ওয়ার্কশপেই এতগুলো বছর ধরে এই কনস্ট্রাকশনের জন্য কাঠ খোদাই করে সব ডিজাইন তৈরি চলছে। গাইড সাহেব আমাদের এখানে এটাই বলছেন যে এই পুরো কনস্ট্রাকশনটা, মানে এই বিল্ডিংটা তৈরি করতে কিন্তু কোনো স্ক্রু বা কোনো পেরেকের ইউজ হয়নি, হয়েছে শুধু এই কাঠে কাঠ কেটে তাতে খাঁজ তৈরি করে এবং আঠা দিয়ে আটকে। দেখো কত রকমের খাঁজ কাটা দেখিয়েছেন। কি দারুণভাবে বানিয়েছে, তাই না? দারুণ ওয়ার্ক অফ আর্ট, আর তার সাথে এই ইঞ্জিনিয়ারিং এর কোনো তুলনা নেই। যা জানতে পারলাম 1981 থেকে এখনো অবধি কিন্তু এটা ইন প্রোগ্রেস, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। একটা জিনিস ভুল বলেছি, ইন প্রোগ্রেসের থেকে বড় কথা এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে যেহেতু কাঠের তৈরি এর ক্ষয় আছে, তো ক্ষয় আছে যেহেতু এখানে সেই জন্যই কনস্ট্যান্ট এই কার্ভিং গুলো হচ্ছে, যেখানে যেখানে নষ্ট হচ্ছে সেখানে সেখানে আবার এরা রিপ্লেস করছে। তো এটা একটা অনগোয়িং প্রসেস চলছে, এটা একেবারে শেষ হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। এই পুরো জায়গাটাতে রামায়ণের পুরো ইনসিডেন্টস ডিপিক্ট করা আছে, মানে ইনস্ক্রিপ্ট করা আছে আর কি। এই যে হনুমানের ওইখানে হনুমান ওখানে ইয়ে করছে, লড়ছে, এখানে রাবণের সভা, প্রত্যেকটা জিনিস এখানে পুরো রামায়ণ থেকে নেওয়া আছে। এই কাজ দেখতে সারা দিন লেগে যাবে, কিন্তু মন ভরবে না। ঠিক তাই। তবে এখন আগে আমরা বাইরের কাজগুলো দেখি, ভেতরে গিয়ে বাকিটা বলছি। ওইটা হচ্ছে ইন্দ্র, ঐরাবতের ওপর বসে, ওর ওপরে হচ্ছে আরো গড গডেসেস। বাইরেটার সঙ্গে সঙ্গে ভেতরটায় কিরকম সুন্দর নিখুঁত কাজ। যা বুঝলাম এখানে বলছে যে জীবনে 7টা চরম সত্য আছে, যা আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে নেগলেক্ট করি আর এই জীবন চক্রের মধ্যে আবদ্ধ হয়ে রয়ে যাই। যদি এই 7টা ট্রুথ বা সত্যি আমরা মেনে চলি, তাহলে শেষে আমাদের জীবনের আসল উদ্দেশ্য শান্তি, সেটাকে খুব সহজেই আমরা খুঁজে পাব। এই 7টা সত্যি কি কি? 1, আমরা কে, আমরা কোথা থেকে এলাম। 2, আমাদের কিভাবে বাঁচা উচিত। 3,
জীবনের শেষ কি? 4 মহাপুরুষেরা আমাদের কি কি শিখিয়েছে বা আমরা কি কি শিখেছি? 5 জীবনের উদ্দেশ্য কি? 6 সমাজের দুটি দিক যা সবসময় মানা উচিত। আর 7 সমাজের শুরু কোথায়? এটাই বোঝাতে চাইছে যে সোসাইটিতে লোভ বাড়ছে, ডিজায়ার বাড়ছে, সেটাকে ফুলফিল করতে টেকনোলজি বাড়ছে, প্রচুর হার্ডওয়ার্ক করছি, নিজের লাইফের শান্তি ভুলে একটা নেভার এন্ডিং র্যাট রেসে দৌড়ে যাচ্ছি। নিজেও সাফার করছি, আমার সাথে যারা আছে তাদেরকেও সাফার করাচ্ছি, আর লাইফের আসল মানেটাই ভুলে যাচ্ছি। তাই এখানে বলছে ভাবো আর পরিবর্তন আনো। এই দেহ মাটি, জল, হাওয়া আর আগুন এই দিয়েই তৈরি, আবার তাতেই মিলিয়ে যাবে, এটা মনে রাখো। জন্ম থেকে মৃত্যু আমরা প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট, এটা কেউ মনে রাখো। আমরা এই পৃথিবীতে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যেতে পারবো না, শুধু আমাদের ভালো আর খারাপ কর্ম ছাড়া। ভালো লোকেদের সাথে মেশো, তাদের সম্মান দাও যারা যোগ্য, চারিপাশে পজিটিভ মানুষ রাখো, সন্তুষ্ট হতে শেখো, ফ্যামিলির কেয়ার করো, সবার সাথে নম্র হও, যা চাইছো তা পাওয়ার রাস্তা কোনোদিন ছেড়ো না, যে তোমার জন্য করেছে তাকে কোনোদিন ভুলো না, নিজের অহংকার ত্যাগ করো। এইভাবে চললে জীবনের পরম প্রাপ্য মানে শান্তি তা খুব সহজেই আমাদের কাছে আসবে। হিস্ট্রি, স্টোরি, ইতিহাস, ভূগোল আমি জানি না, বাট বিভৎস ওয়ার্ক অফ আর্ট, মানে একটা শুধু কাঠ খোদাই করে কনস্ট্যান্টলি দিনের পর দিন একটা এত বড় একটা জিনিস চলছে, প্রত্যেকটা জিনিস নিখুঁত করে বিভৎস ওয়ার্ক অফ আর্ট। মানে এই আর্টের কোনো তুলনা নেই। বাকি তো কি বিলিভ কি না সে তো পরের কথা, কে বিলিভ করে না বিলিভ করে পরের কথা, বাট ইট ইজ আ বিউটিফুল ওয়ার্ক অফ আর্ট। মানে এটা দেখা, মানে এটা চাক্ষুষ সশরীরে নিজের চোখে দেখা, ইট ইজ ইটসেলফ অ্যান এক্সপিরিয়েন্স। বিভৎস, দারুণ দারুণ। যেরকম আমরা অজন্তা ইলোরা বা এইসব কেভ দেখে যেরকম আমরা করি, এই জায়গাটা ঠিক সেরকমই ইকুয়ালি ইম্পর্টেন্ট। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। বুঝলাম, খুব গম্ভীর ব্যাপার স্যাপার। তা তো বটেই, কিন্তু সত্যি তো এগুলোই। তোমাদেরকে একটা জিনিস দেখো, ওই দেখো নারায়ণ বসে আছেন, হাতে গদা, শঙ্খ, চক্র, পদ্ম নিয়ে, পাশে মা লক্ষ্মী। নারায়ণের নাভি থেকে পদ্ম উৎপন্ন হয়ে তার উপর আমাদের প্রজাপতি ব্রহ্মা বসে আছেন। উপরে প্রত্যেকটা দেবদেবী এখানে করা আছে, কাঠ দিয়ে খোদাই করে দেখো। আর এদিকে দেখো মহাদেব বসে আছেন, হাতে ত্রিশূল, পাশে মা পার্বতী। বলছিলাম না একটা অনগোয়িং প্রসেস, মানে একটা জায়গায় নষ্ট হচ্ছে আবার তৈরি করছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এসো। এই দেখো, এই পিলারটা আবার করে খোদাইয়ের কাজের জন্য আঁকা হয়েছে, এটা আবার তৈরি হচ্ছে। স্যাংচুরি অফ ট্রুথ আমরা দেখলাম, তোমাদেরকে দেখালাম। মোটামুটি যেইটুকুনি বোঝা গেছে সেইটুকুনি হিস্ট্রি তোমাদেরকে বললাম। আর এখানে আমাদের এখানে কিছু দেখা নেই, আমরা এবার ফিরে চলেছি। হেলমেটটাকে ফেরত দেবো, বাইরে যাব। আমরা যাব আমাদের হোটেলে, একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে দেখা যাক কি করি। টাইগার পার্ক দেখে তারপরে ওই আমাদের যে মিউজিয়ামটা আমরা গেলাম ওইটা করে আমরা হালকা ফুলকা কিছু খেয়ে হোটেল রুমেই এসছিলাম। আসার পরে এখন আমরা যাচ্ছি থাই ম্যাসাজ করতে। আমি কোনোদিন লাইফে থাই কেন কোনো ম্যাসাজই করিনি, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। আমার ম্যাসাজ খুব একটা, আমি জানি না, আমার কোনোদিন সেরকম ইচ্ছে হয়নি ম্যাসাজ করার। তো আজকে আমরা যাচ্ছি ম্যাসাজ করতে। দেখি, ভেতরে তো ক্যামেরা করা অ্যালাউড নয়, বাট অফকোর্স করে এসে আমি তোমাদেরকে বলবো নিশ্চয়ই
যে কেমন লাগলো। ওকে, বিকজ আমার এক্সপিরিয়েন্সটা একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, আর আমি আজ অব্দি কোনোদিন কোথাও কোনোভাবে কোনো রকম ম্যাসাজ করিনি। তো চলো দেখা যাক, আর কোথায় ম্যাসাজ করালাম সেই জায়গাটাও আমি তোমাদেরকে বলে দেবো, আর ভালো হলে তো অফকোর্স আমি রিভিউ দেবোই। কি গো, যাবে না? আরে থাইল্যান্ডে এসে একবার থাই ম্যাসাজ নেবে না? দাঁড়াও, আগে দেখি কত লাগবে। বাবা কি যে হবে কে জানে। খুব ভালো লাগবে, চলো। তো যেমন আমি বললাম যে আমি একটা থাই ম্যাসাজ নেবো, এখন যে আমি তোমার ম্যাসাজ পার্লারটা তোমাদেরকে দেখালাম, এখানে 1 ঘন্টার জন্য আমি একটা ফুল বডি থাই ম্যাসাজ নিলাম, যেটা আমার কাছে নিল 300 বাট। আমি যেরকম বললাম আমি লাইফে কোনোদিন ম্যাসাজ নিইনি, কিন্তু আমি 1 ঘন্টা বাদে আই এম ফিলিং এক্সট্রিমলি রিলিফ। মানে এত সুন্দর রিল্যাক্সিং লাগছে আমার, মানে আমার সারা শরীরটা যেন ছেড়ে গেল। যারা যারা আসবে আমি দোকানটা তো দেখিয়ে দিলাম, আমি তো আমাদের হোটেল বলেই দিয়েছি আমাদের হোটেল কোথায়। এই যে আমাদের হোটেল, আমি জাস্ট ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি। এই আমাদের হোটেল আয়ারা গ্র্যান্ড, যেখানে আমরা আছি। তো এই আয়ারা গ্র্যান্ড হোটেলেই, আয়ারা গ্র্যান্ড যেখানে আমরা আছি, এই হোটেলের জাস্ট পাশেই হচ্ছে ম্যাসাজ পার্লারটা। খুব চিপ এবং দারুণ প্রফেশনাল, দারুণভাবে করেছে, খুব ভালো লেগেছে। তো আমি হাইলি রেকমেন্ড করলাম, থাইল্যান্ডে এলে এই শপটা যদি তোমরা পাও তাহলে এখানে কিন্তু ম্যাসাজ তোমরা করাতে পারো। খুব রিলিফ হবে, খুব রিল্যাক্সিং, ভেরি গুড, দারুণ লেগেছে। তো আমরা এসছি এখন পাটায়া নাইট মার্কেটে। হিসেব অনুযায়ী মার্কেটটা 11টা অবধি খোলা, বাট ওই আমরা ম্যাসাজ করার পরে একটুখানি সবাই রেডি হয়ে আসতে একটু দেরি হয়েছে। বাট এখানে এসছি কিছু জিনিস দেখার জন্য। তোমরা মার্কেটটা দেখো, নতুন কিছু নয়, বাট স্টিল দেখো। এই জায়গায় কিন্তু প্রচুর দোকানপাট, এখানেই কি শপিং করবে? দাঁড়াও একটু দেখি, সবার জন্য পছন্দ হলে তবেই কিনবো। প্রথমবার বিদেশে, সবার জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হবে। দামও কিন্তু আহামরি কিছু নয়, সস্তাই। এটা কেমন ভুতুরে দোকান। এটা কি রে? দোকানের ভিতর থেকে কেমন ভূতের মতন বেরিয়ে আসছে, দেখো। বাহ, বেশ সুন্দর সুন্দর পেন্টিং তো। বাচ্চাদেরও দোকান আছে, আর সব জায়গায় বেশ ভালো দরদাম করা যায় দেখছি। না, সত্যিই ভালো মার্কেট। তবে আমাদের তো এখনো আরো কিছুদিন বাকি, না হয় আরেকটু দেখেই তারপর শপিং করব। বাজে রাত্রির 1:42। আমি আছি পাটায়া বিচের সামনে। শুধু আমি নয়, আমার বন্ধু বান্ধব প্রত্যেকেই আছে। এখনো পাটায়া বিচ পুরো ভর্তি, তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার পিছনে। আমরা এখানে কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খেলাম এই অপোজিটের দোকানগুলো থেকে, এবং এবার আস্তে ধীরে আমরা উঠে হোটেলের দিকে যাব। কালকে আমাদের যাওয়া হচ্ছে ব্যাংকক, এবং ব্যাংককে তারপরে আমরা কিছুদিন থাকবো, থেকে আমরা ফিরবো বাড়ি। কিন্তু তার আগে ব্যাংককে কিছু অ্যাক্টিভিটি আমাদের আছে যেটা আমরা করব। তো চলো, এই প্রথমবারের জন্য তোমাদেরকে এই পুরো ট্রাভেল সিরিজে আমি বললাম যে তোমাদের সঙ্গে কালকে দেখা হবে। জানি না ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি না, বলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ। চলো, গুড নাইট।